শুক্রবারে ভূমিকম্প হওয়ার পর শনিবার আরো 2টি ভূমিকম্প হয়, কিন্তু শুক্রবারে ভূমিকম্পের কারণে আমার দাদা সহ মোট 5 জন লোক মারা যায়। প্রথমে খবর শোনা গিয়েছিল মোট 3 জন লোক মারা গেছে, কিন্তু আস্তে আস্তে পুরো জেলা, শহর, গ্রাম এবং বাংলাদেশে খোঁজ করতে করতে জানতে পারলো মোট 5 জন লোক মারা গিয়েছে। জানি না সামনে আরো সন্ধান পাওয়া যায় কিনা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করব এরকম কিছু যাতে আর নাই হয়। সাংবাদিকরা আমাদের গ্রামে এই দুর্ঘটনাস্থলে বারবারই আসতেছে, কারণ শুক্রবারে ভূমিকম্প হওয়ার পর শনিবারে 2টি ভূমিকম্প হয়, যার কারণে আমার দাদার এই মাটির ঘরটা আরো কয়েকটা ফাটল দিয়েছে, এরকম কিছু শোনা যাইতেছে। সাংবাদিকরা এসে জিজ্ঞেস করতেছে, আপনাদের এত বড় বড় বিল্ডিং ঘর হওয়া সত্ত্বেও আপনার বাবা মাটির ঘরে কেন মারা গিয়েছেন, এবং উনি মারা যাওয়ার পর সরকারি ভাবে কোনো আর্থিক সাহায্য আসছে কিনা, তার সাথে আপনারা এখন বর্তমানে কেমন আতঙ্কের মধ্যে রয়েছেন, এই ব্যাপারে আপনারা কিছু বলেন। মানে আমার চাচাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে। উত্তরে চাচারা বলল, আব্বাই আগে থেকেই বলছে আমি এই মাটির ঘরেই থাকবো, আমার নিজের এই মাটির ঘরেই আমার ভালো লাগে, এনি আমার শান্তি। কিন্তু দেখেন দুর্ভাগ্যবশত দাদাই নিজের শখের ঘরেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদাই মারা যাওয়ার পর উপজেলা থেকে বলছে 25 বা 26 হাজার টাকা বা এর থেকে কিছু বেশি টাকা দেওয়া হবে দাদার পরিবারকে, কিন্তু টাকা দিলেই কি আর সবকিছু হয়, বা দিলেই কি না দিলেই কি, দাদাই তো আর আসতো না। কিন্তু তবুও সরকারের এই কাজটা আমার মতে একটি ভালো পদক্ষেপ। আমি আশা করি এতে অল্প, একেবারে অল্প হলেও কিছু মানুষের উপকার হবে। সাংবাদিকদের প্রশ্ন মতে দাদার এই শখের মাটির ঘরটা এখন কি করা হবে। প্রশ্নের উত্তরে চাচারা বলল, বর্তমানে মাটির এই ঘরটা ভেঙে ফেলতে হবে, কারণ সামনে আরো ভূমিকম্প আসার সম্ভাবনা রয়েছে, যেটা কিনা খবর থেকে শোনা যাইতেছে। আর সেই ভূমিকম্প কিনা 9 হারের ভয়ঙ্কর একটি ভূমিকম্প হতে পারে। যদি 9 হারের ভূমিকম্প আসে তাহলে মাটির ঘর ভেঙে আরো দুর্ঘটনা হতে পারে। তাই মূলত না চেয়েও মাটির এই ঘরটা ভেঙে ফেলতে হবে। সাংবাদিকরা এসব কথা শোনার পর তারা সরাসরি নরসিংদীবাসীদেরকে কিছু কথা বলল। তারা সরাসরি যা কথা বলল আপনারা নিজের চোখেই দেখে যান এবং শুনে যান। মাটির ঘর সবসময় বেশ আরামদায়ক, সেজন্যই হয়তো কাজেম আলী তার ছেলেদের বলেছিলেন তিনি সবসময় মাটির ঘরে থাকবেন। কে জানতো তীব্র ভূমিকম্পে মাটির ঘরের দেওয়াল ভেঙে তার মৃত্যু হবে। শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশ, কেঁপেছিল নরসিংদীবাসী। সেই আতঙ্ক এখনো রয়েছে সারা দেশের মানুষের, একই সাথে রয়েছে নরসিংদীবাসী। এমন অকাল মৃত্যু আর যেন কারণ না হয় সেই প্রত্যাশা। শুভ খান, ডিবিসি নিউজ, নরসিংদী।